নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত শস্য করে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত শস্য কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত শস্য কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো, এখনকার আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা কয়েকটি ভক্তিমূলক অমৃত কথা শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি। এখন প্রশ্ন হলো, ভগবান কি সত্যই আছেন? আমরা কেন ভগবানকে দেখতে পাই না? আসুন এর উত্তরটা আমরা জানি এখন। এর উত্তর হলো, এই অদ্ভুত প্রশ্নটি ঠিক এইরকম যে রাষ্ট্রপতি কি সত্যই আছেন? আমরা কেন রাষ্ট্রপতিকে দেখতে পাই না? উত্তর হলো, রাষ্ট্রপতির ঠিকানা জেনে তার কাছে উপনীত হতে হবে, নতুবা কোনো কারণে রাষ্ট্রপতি যদি আমাদের দৃষ্টিপথের গোচরে আসেন তবে দেখতে পাওয়া যাবে। কিন্তু দেখতে পেলেই যে বস্তুর অস্তিত্ব আছে, নতুবা তার অস্তিত্ব থাকতে পারে না, এরূপ মনে করাটা নিদারুণ মূর্খতা। এই জগতে এবং এই জগতের বাইরে এমন অনন্ত বস্তু রয়েছে যেগুলি কোনো দিনই আমরা দেখিতে পাই না। কোনোদিনই দেখিতে পাই না। অগণিত গ্রহ নক্ষত্র, বিদেশের নদ নদী, অগণিত গ্রহ নক্ষত্র, বিদেশের নদ নদী, পাহাড় পর্বত, সাহারা মরুভূমি, প্রশান্ত মহাসাগর, বহু কিছু আমরা দেখিনি। বহু কিছু আমরা দেখিনি, অথচ নিঃসন্দেহে সেগুলির অস্তিত্ব স্বীকার করি। কেবল বই পড়ে, শোনা কথায়, মানচিত্র বা ছবি দেখে, বিনা চাক্ষুষ প্রমাণে আমরা সেগুলির অস্তিত্ব বিশ্বাস করি। অথচ পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের কথা বেদশাস্ত্র পড়ে, ভক্তমুখে শুনে, ভগবানের চিত্র দর্শন করেও ভগবানের অস্তিত্ব আমরা বিশ্বাস করতে চাই না। গীতায় পরমেশ্বর ভগবান বলছেন, ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারা ভক্ত আমাকে জানতে পারে। ভক্তি বিলোচনেন ব্রহ্ম সংহিতা। শুদ্ধ ভক্তিতে ভগবান দর্শন হয়, একমাত্র শুদ্ধ ভক্তিতে দর্শন হয়, ভগবান দর্শন হয়। এই জড়বুদ্ধি জড়চক্ষুতে ভগবানকে দেখা যায় না। ভগবানের অস্তিত্ব আমাদের দেখা বা না দেখার উপর নির্ভর করে না। এক কথায় বলতে গেলে বলা যায় যে ভগবান ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ভগবান ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তার মানে তিনি আছেন, তিনি সর্বত্রই আছেন, সদা সর্বক্ষণই তিনি আছেন। যারা সাধন ভজন করেছেন, তাকে জানার চেষ্টা করেছেন, তারা ঠিক দেখতে পাবেন তিনি কিভাবে আছেন, কেমনভাবে আছেন, কোথায় আছেন, ঠিক দেখতে পাবেন। সাধন ভজন শুরু করে দিন, ঠিক দেখতে পাবেন তিনি আছেন। তিনি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আছেন, তিনি সর্বত্রই আছেন, সকল সময় আছেন। এক সেকেন্ডও তিনি আমাদের ছাড়া নেই, আমাদের সঙ্গেই আছেন, সকল সময় আছেন তিনি। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। যাই হোক, এখানে আজকে বিশ্রাম রাখছি। যাই হোক, বিশ্বের সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্য করছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে জীবনযাপন করবেন।
এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতা মাতাকে দেখবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এখন বেশিরভাগ দেখা যায় যে 99% মানুষ, হ্যাঁ, পিতামাতাকে দেখেন না। আর 99% পিতামাতা আজকে মানে চোখের জলে নাকের জলে তাদের খেতে হয়। আমরা প্র্যাকটিক্যালভাবে তো দেখতে পাচ্ছি। তো তাই বলছি আমাদের সকলের উচিত নিজ নিজ পিতামাতাকে দেখা। হ্যাঁ, কত কষ্ট করে তারা এই পৃথিবীর আলো দেখিয়েছেন, তাদেরকে দেখা কর্তব্য। রাধে রাধে। যাই হোক, আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করি, মনকে কাদা তারের মতো নরম করি, শিশুর মতো সরল করি, মনের মধ্যে অহংকার দেখে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। যদি চলে যাই পথে শ্যাম জয় মোর সাথে সাথে, আমি যদি চলে যাই পথে শ্যাম জয় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। যদি চলে যাই পথে শ্যাম জয় মোর সাথে সাথে, আমি যদি চলে যাই পথে শ্যাম জয় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। বলো রাধা 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 রাধা। বলো